জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কিউজিআইএস সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে কিউজিআইএস সফটওয়্যার ব্যবহার করে তোমরা জিও রেফারেন্সিং করতে পারো। তো বন্ধুরা, জিও রেফারেন্সিং বা জিও রেজিস্ট্রেশন হলো এক ধরনের সমন্বয় বা রূপান্তর পদ্ধতি, যেখানে একটি ডিজিটাল রাস্টার ইমেজ বা ভেক্টর ডেটাবেসকে আবদ্ধ করা হয়, যেটি একটি ভৌগোলিক স্থানের একটি স্থানিক রেফারেন্স সিস্টেমের সঙ্গে বা রেফারেন্স সিস্টেমকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ সহজ ভাষায় বললে এটা হয়, এই জিও রেফারেন্সিংয়ের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে ডিজিটাল ডেটাকে শনাক্তকরণ করা হয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা এটির জন্য কিউজিআইএস সফটওয়্যারটা ওপেন করব। দেখো, আমরা কিউজিআইএস সফটওয়্যারটা ওপেন করলাম। তো এখানে নিউ এমটি প্রজেক্ট করব। এবার দেখো, এখানে আমরা অ্যাড রাস্টার ফাইলে যাওয়ার ওপেন ডেটা সোর্স বা অ্যাড রাস্টার ফাইলে গিয়ে একটা রাস্টার ফাইল ওপেন করব, যেটা জিও রেফারেন্সিং করা নয়। দেখো, রাস্টারে গিয়ে আমরা থ্রি ডটে ড্রপ ক্লিক করলাম, করে এখানে আমরা ডেস্কটপ থেকে একটি রাস্টার ফাইল ওপেন করলাম, করে অ্যাড করলাম, তারপর ক্লোজ। দেখো বন্ধুরা, আমরা স্ট্যাটাস বারে কোঅর্ডিনেটের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি এই ম্যাপটা কিন্তু জিও রেফারেন্সিং নয় বা জিও রেফারেন্স নয়। জিও রেফারেন্সিং করা থাকলে এখানে কিন্তু ম্যাপটার মধ্যে আমরা যখন কোথাও আমরা প্যান করে বা ম্যাপটা সরাবো, তো প্যানের জায়গাটাকে কিন্তু দেখাবে কোঅর্ডিনেটে, যে ল্যাট বা লং কত করে থাকবে সেটা দেখাবে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ এই ম্যাপটি কিন্তু জিও রেফারেন্সিং বা জিও রেফারেন্সিং নয়। এর জন্য আমরা কি করব, প্রথমে প্লাগইন, তারপরে ইনস্টল প্লাগইন বা ম্যানেজ প্লাগইনে যাব। তো এখানে তোমরা নেটটা একটু অন করে নেবে, কারণ নেট না হলে এটা প্লাগইনটা ইনস্টল হবে না। তো এখানে তোমরা জিও রেফারেন্সার বলে সার্চ করবে, অলে যাওয়ার পরে জিও রেফারেন্সার। দেখো বন্ধুরা, এখানে জিও রেফারেন্সার দিয়ে তিনটে প্লাগইন আছে, তোমরা তিনটে এখানে ইনস্টল করবে। আমার তিনটে ইনস্টল করা আছে। দেখো, ডান দিকে রিইনস্টল প্লাগইন, এই জায়গাতে ইনস্টল দেখাবে। তো তিনটেই তোমরা ইনস্টল করে নেবে, করে নিয়ে তারপরে ক্লোজ করে দেবে। ক্লোজ করলাম। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, তোমরা জিও রেফারেন্সার বলে একটা ট্যাব টুল পাবে। তো এই টুলটা তোমরা লেয়ারের মধ্যেও পেতে পারো। দেখো, এখানে লেয়ারের মধ্যে নেই টুলটা, না পেলে রাস্টারে চলে যাবে। রাস্টার, দেখো রাস্টার মেনুতে গিয়ে, মেনু বারে গিয়ে আমরা জিও রেফারেন্সারটা পেয়ে গেছি। এখন একটা জিও রেফারেন্সার পপ আপ উইন্ডো তোমাদের সামনে চলে আসবে। এবং এখানে দেখো অনেকগুলি ফাইল, এডিট, বিভিন্ন মেনু আছে এবং নিচে অনেকগুলি টুলস আছে। তো আমরা একদম বাম দিকে যে টুলসটি আছে আমাদের ওপেন রাস্টার, সেটা ক্লিক করলাম। অর্থাৎ যে ম্যাপটিকে আমরা জিও রেফারেন্সিং করতে যাই তাকে সিলেক্ট করতে হবে। দেখো, সিলেক্ট করাই ছিল, আমরা ওটাকে ওপেন করলাম। নর্থ 24 পরগনার ম্যাপ, এটা কিন্তু জিও রেফারেন্সিং বা জিও রেফারেন্সড ম্যাপ নয়, আমরা এটাকে জিও রেফারেন্সিং করব। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, এই জিও রেফারেন্সিং করতে গেলে আমরা ইমেজ টু গ্রাউন্ড জিও রেফারেন্সিং করব, যেখানে গ্রাউন্ডে জিও আমাদের কোঅর্ডিনেট আছে, ওটা থেকে আমরা ডিজিটাল ফরম্যাটে এটাকে অ্যাসাইন করতে চলেছি। তো এটাকে ইমেজ টু গ্রাউন্ড বলা হয়। এবং এর জন্য কিন্তু তোমরা 4টে পয়েন্টের আমরা মার্ক করতে হবে, অর্থাৎ 4টে পয়েন্টের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমাদেরকে দিতে হবে সেম জায়গাতে। তো বন্ধুরা, এই জন্য আমরা 4টে পয়েন্টকে সিলেক্ট করব। দেখো, আমরা দেখে নিতে পারি এদিকে বাম দিকে এখানে একটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটি করব আমরা। এই বরাবর ল্যাট লং আমরা দেখে নেবো, এটা বা খাতায় আমরা ঢুকে নেবো এটা। এবং এরপরে কি করব, আমরা এর আগে একটা কাজ করতে হবে, আমরা ট্রান্সফরমেশন সেটিংয়ে যেতে হবে। গিয়ে এখানে ট্রান্সফরমেশন টাইপ এটা লিনিয়ার রাখবো। আর রিস্যাম্পলিং মেথড অবশ্যই নিয়ারেস্ট নেবারহুড নেবার এটা আমরা করব। আর টার্গেট এসআরএস এটা WGS 84, এটা WGS 84 অ্যাজ ইট ইজ থাকে, আমরা ওটাকেই ওকে করে দেবো। যদি WGS 84 থাকে তাহলে আমাদের কিছু করার দরকার নেই ওটা। আচ্ছা, তারপরে বন্ধুরা, আউটপুট সেটিং। আউটপুট রাস্টারটা আমরা কোথায় সেভ করতে চলেছি, আউটপুট রাস্টারটা আমরা সেভ করে ড্রপ ডাউন করবো 3 ডটে গিয়ে। আচ্ছা, এখানে আমরা আমাদের যেখানে সেভ করতে চাইবো সেখানে চলে যাব। আমরা আমাদের চলে গেছি আমরা একটা ফোল্ডারে, এবং এখানে দেখো নাম আছে রাস্টার নর্থ 24 পরগনা। এখানে জিও রেফারেন্স বলে আমরা নামটা সেভ করলাম, করে সেভ করব। টিপ ফাইলে সেভ হবে, টিপ ফরম্যাটে। আচ্ছা, হয়ে গেলে এখানে ওকে করব, করে চলে আসবো। এবার দেখো বন্ধুরা, আমাদের 4টে বিন্দু নিতে হবে। তো প্রথমে অ্যাড পয়েন্টে আমরা ক্লিক করব। আমরা ল্যাট লংটা দেখে নেবো, অ্যাড পয়েন্টে জুম ইন করে নিই আর একটু, যাতে ভালো করে হয়, অ্যাকুরেসি বাড়ে। যত জুম ইন করে করবে তত অ্যাকুরেট হবে। অ্যাড পয়েন্টে গিয়ে আমরা ক্লিক করলাম। এখানে দেখো বন্ধুরা, XY দুটো
আমাদের কোঅর্ডিনেট চলে আসছে। মনে রাখবে এক্স মানে সবসময় দ্রাঘিমা রেখা অর্থাৎ দ্রাঘিমাংশ, লঙ্গিটিউড, আর ওয়াই মানে ল্যাটিটিউড বা অক্ষাংশ। দিলাম এটা, ওকে করলাম। আবার একই রকমভাবে আমরা প্যান করে এটাকে সরাবো, জুম আউট করে আরেকটা বিন্দু নেবো। দেখো আমরা ডান দিকের বিন্দুটা দিলাম। আমরা তোমরা মাউস স্ক্রল করেও কিন্তু জুম ইন জুম আউট করতে পারো। তো আমরা এই পয়েন্টটা নেব। দেখো আমরা ল্যাট লং এক্স ওয়াই বসাবো। এক্স মানে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, আর ওয়াই মানে অক্ষাংশ। এটা কিন্তু মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। এক্স মানে আমরা দ্রাঘিমাংশ বসাবো, লঙ্গিটিউড 89.0, আর ওয়াই নর্দিং 23.0। ওকে। আচ্ছা, আবার জুম আউট করে নিয়ে একটু জুম আউট করে আমরা নিচে চলে আসবো, প্যান করে নিচে আসবো। দুটো দেওয়া হলো। দেখো আমাদের নিচে জিসিপি টেবিলে দেখাচ্ছে 1 2, আইডি 01, অর্থাৎ দুটো দেওয়া আছে। আর থার্ডটাকে আমরা নেবো। আমরা দেখে নিই এখানে কোনটা পয়েন্ট আছে। জুম ইন করলাম, অ্যাড পয়েন্টে গিয়ে আমরা আবার ক্লিক করলাম। আবার একই রকমভাবে এক্স ওয়াই এখানে আমরা প্রদান করব। এক্স ওয়াই প্রদান করলাম করে ওকে। দেখো জিসিবি টেবিলে 3 নম্বর পয়েন্টটা চলে এসছে, 3 নম্বর স্থানটা চলে এসছে। আবার জুম আউট করবো করে বাম দিকে চলে যাব, লাস্ট যে পয়েন্টটা আমাদের নিতে হবে সেই পয়েন্টটা নিয়ে নেবো। দেখো এটাও ল্যাট লং আমরা দেখে নিয়েছি। একটু জুম ইন করে নিই। সবসময় জুম ইন ম্যাক্সিমাইজ করে করবে, তাতে কিন্তু অ্যাকুরেট হবে। আর যদি তোমাদের জিও রেফারেন্সটা ঠিকঠাক না হয়, ম্যাপটা কিন্তু বেঁকে যাবে, সংকুচিত হয়ে যাবে, বা শেপটা কিন্তু পাল্টে যাবে, তখন কিন্তু তোমরা কাজ করতে পারবে না। হ্যাঁ, তো সেজন্য যতটা সম্ভব অ্যাকুরেট করার চেষ্টা করবে তোমরা। আচ্ছা, আমরা এখানে অ্যাড পয়েন্টে চলে যাই। অ্যাড পয়েন্টে গিয়ে আমরা পয়েন্ট নিলাম। আবার একই রকমভাবে এক্স অর্থাৎ 88.20 দ্রাঘিমাংশ, নর্দিং ওয়াই 22.20, অর্থাৎ ইস্টিং নর্দিং দিলাম। ওকে। দেখো 4টে পয়েন্টে কিন্তু বন্ধুরা এখানে চলে এলো। এবং আমরা 4টে পয়েন্টে কিন্তু আমরা কী করলাম, আমরা জিও রেফারেন্স করার জন্য 4টে পয়েন্টকে আমরা সিলেক্ট করে দিলাম যে এই স্থানের অক্ষাংশ এবং দীর্ঘাংশ এই রাস্টারকে বলে দিলাম। এবার আমরা কি করব, এটাকে আমাদের বন্ধুরা সেভ করতে হবে। বন্ধুরা এর জন্য কী করবো, সেভ জিসিপি পয়েন্ট। তো সেভ জিসিপি পয়েন্টে ক্লিক করে আমরা এই জিসিপি পয়েন্টগুলো কোথায় সেভ করতে চাই, আমরা টেস্ট ফোল্ডারে গিয়ে দেখো নাম লিখলাম রাস্টার নর্থ 24 পরগনাস পিএনজি। তো এই পিএনজিটা কেটে দিলাম, এটা জিসিপি পয়েন্ট সেভ করলাম। এবার আমাদের একটাই কাজ, স্টার্ট জিও রেফারেন্সিং, যে ট্যাবটা প্লে বাটনের মতো, স্টার্ট জিও রেফারেন্সিং ওখানে ক্লিক করব। তো ক্লিক করলে দেখাচ্ছে জিও রেফারেন্স সাকসেসফুল, রাস্টার ওয়াজ সাকসেসফুল জিও রেফারেন্সড। এটা ক্লোজ করে দেবো, অর্থাৎ আমাদের জিও রেফারেন্সিং হয়ে গেছে। এবার আমরা এই ম্যাপটাকে রিমুভ করে দিই রাস্টার থেকে। আগে যেটা করা ছিল, যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমরা এনেছিলাম, যেটা জিও রেফারেন্সিং করা ছিল না, এটাকে রিমুভ করলাম রাইট ক্লিক করে। এবার আমরা জিও রেফারেন্স ম্যাপটাকে ওপেন করব। আমরা 3 ডটে যাব, গিয়ে দেখো এখানে নিউ ভলিউমে এই জিও রেফারেন্স ম্যাপটা ওপেন করলাম করে অ্যাড ক্লোজ। এবার দেখো বন্ধুরা, আমরা কোঅর্ডিনেটটা তোমরা খেয়াল করো, দেখো কোঅর্ডিনেটের মধ্যে জিও রেফারেন্সিংয়ের কোঅর্ডিনেটগুলো চলে এসেছে। 88.4030, 22 অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটোই কিন্তু আমরা শো করবে। তোমরা যেখানে নিয়ে যাবে এবার কার্সারটা, সেখানে কিন্তু তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু এখানে দেখাবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে তোমরা খুব সহজেই জিও রেফারেন্সিং করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।